কয়েকটা ছাপানো ড্রেসের অর্ডার এসেছে, তার মধ্যে একটা অর্ডার একদমই কনফার্ম হয়ে গিয়েছে। তো সেটাই আজকে আমি একটুখানি মেপে তারপরে কেটে এটা ডিজাইনটা করে নিব। আর অনেকে গলার মাপটা জানতে চান যে প্রিন্ট করার ক্ষেত্রে বা ডিজাইন করার ক্ষেত্রে গলার মাপটা আসলে কতটুকু থাকা উচিত, সেই মাপটা আজকে আমি আপনাদেরকে বলে দিব। আর এখানে আমি সালোয়ারের কাপড় আর ওড়নার কাপড়টা নিয়েছি বাসন্তী কালার, আর কামিজের কাপড়টা নিয়েছি কালো। তো যে আপুটা নেবে সেই কালার ডিসাইড করে দিয়েছে। তো এর আগে আমি একটা এইরকম ড্রেসের ডিজাইন করেছিলাম, আর ওই ড্রেসটা ওই আপুটা অনেক বেশি পছন্দ করেছে, যার কারণে সেম ডিজাইন এবং সেম কালারের কাপড়ই সেই আপুটা নিচ্ছে। আর আমার হাতের এই পেঁয়াজ কালারের এই কাপড়টা থেকে আরেক কাপড় নিয়েছে, তার মানে ভাগ্নির জন্য একটা ফ্রকের কাপড় নিয়েছে, আর সেটাও আমাকেই সেলাই করে দিতে বলেছে। তো পরিচিত মানুষ, তাই না করতে পারলাম না, যদিও আমি অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি। তো কিছু কিছু মানুষ আছে যাদের অর্ডারগুলো দেখা যায় আমি না চাইলেও না করতে পারি না, মানে বাধ্য হয়েই করতে হয়, এইরকম আর কি। তো এখানে আমি ওড়নার কাপড় আর সালোয়ারের কাপড়টা মেপে আলাদা করে নিব, আর এরপরে কামিজের কাপড়টা আমি কতটুকু নিব সেটাও সুন্দর করে মেপে আপনাদেরকে দেখিয়ে দিব, আর কিভাবে পয়েন্টটা দিয়ে নেবেন। আর এখানে আমি কামিজে ওড়নার জন্য নিয়েছি 2.5 গজ, আর সালোয়ারের জন্য নিচ্ছি 2.5 গজ। তো দেখেন টেবিলের উপরে আমি যে কাপড়গুলো রেখেছি এগুলো একটু হালকা হালকা ধুলা পড়ে গেছে, যদিও আমি প্রতিদিন ঝেড়ে ঝেড়ে এগুলো পরিষ্কার করি। তো আমার একটা বড় সুকেস আনা খুবই জরুরি, খুবই। তো দেখি যদি আল্লাহ চায়, বা আমি চেষ্টা করছি আর একটা বড় সাইজের সুকেস আনার, যেটার মধ্যে আমি আমার বিজনেসের কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। গত ভিডিওতে প্রত্যেকটা আপু একই কমেন্ট করেছেন যে আপু আপনার কথাগুলো অনেক বেশি ভালো লাগে। তো এত সুন্দর কমেন্ট পাবার পর সত্যি মানে কাজের প্রতি আগ্রহ আরও বেশি বেড়ে যায়, যে আরও বেশি বেশি ভিডিও এবং আপনাদের সাথে সুন্দর সুন্দর কথা শেয়ার করি। আমার প্রিয় ভালোবাসার আপুদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আছে, এবং সব সময় থাকবে। যারা সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের ঋণ আমি কখনোই হয়তো শোধ করতে পারবো না। আপনাদের জন্যই হয়তো আমি আমার চ্যানেলটাকে একটু একটু করে গ্রো করতে পেরেছি। যাই হোক, এবার মাপটা একটুখানি বলে দিই। তো কালো কাপড়টা আমি কামিজের জন্য 3 গজ 2 গিরা কাপড় নিয়েছি। তো 3 গজ 2 গিরার মাপটা আপনারা 36 করে 3 বার নেবেন, তারপরে 4.5 ইঞ্চি নেবেন, তাহলেই কিন্তু এটা 3 গজ 2 গিরা হয়ে যাবে। তো আমার কাছে কালো কাপড় এতটুকুই ছিল, এর মধ্যে 3 গজ 2 গিরা কাপড় কাটার পর এই 12 গিরার মতো টুকরা একটা কাপড় রয়ে গিয়েছে। যদিও এই টুকরাটা অন্য এক সময় হয়তো বা কাজে লেগে যাবে। তো এই এক কালারের টুকরা বলেন না প্রিন্টের টুকরা বলেন, এগুলো কিন্তু নষ্ট বা ফেলানো যায় না। এগুলো দিয়ে কিন্তু কালার মিক্স করে বা প্রিন্টের কাপড়ের সাথে একসাথে মিক্স করে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের জন্য ডিজাইন করে ড্রেস তৈরি করেও কিন্তু ওইটা সেল দেওয়া যায়। তো আমার মনে হয় না এগুলো কখনোই ফেলানো যায় বা নষ্ট যায়। আর এই দেখেন আমার এই কেচি দিয়ে কে যেন কি কেটেছিল বলতে পারি না, আর এটা একদম আঠালো হয়ে আছে। আঠালো হয়ে থাকার কারণে আমি কাপড় কাটতেই পারছিলাম না, কাপড় বারবার আটকে যাচ্ছিল। আর এই তো এইখানে আমার 12 গিরার মতো কাপড় রয়েছে, আর এটা আমি রেখে দিব আলাদা করে। তো আমার স্টকে এখন কটনের ড্রেস অনেক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই গজ কাপড়গুলো একদমই শেষ হয়ে গিয়েছে। এখন অল্প অল্প কিছু কিছু করে কাপড় আছে, কিছু কিছু কালার আছে। তো খুব শীঘ্রই আমি আবার গাউসিয়া যাব, যেখান থেকে আমি সব সময় আমার বিজনেসের কাপড়গুলো এনে থাকি। সেইখান থেকে আমি প্রিন্টের গজ বা এক কালারের গজ, সাথে কিছু চাদর আনতে হবে, বেডশিটের কাপড়গুলো। তো ওইখান থেকে বেডশিট এবং এই গজ কাপড়গুলো আমার মনে হয় বেস্ট। আর আরও বেস্ট হচ্ছে বাবুরহাটে, কিন্তু বাবুরহাটে গেলে দেখা যাবে আমার থান আনতে হবে, ওইখানে আবার থান ছাড়া বিক্রি করে না। তো আমি থান এনে কি করব বলেন। তো এক কালারের কাপড় না হয় আমি থান হিসেবে আনলাম, কেননা এক কালারের কাপড়গুলোতে দেখা যায় 20 গজ করে কাপড় থাকে, কিন্তু প্রিন্টেরগুলোতে 60 গজ করে থান থাকে। তো 60 গজ কাপড় এনে আমি কি করব। আবার প্রিন্টের যে চাদরগুলো সেগুলোও কিন্তু 60 গজ করে থান থাকে। তো এত কাপড় তো আমার কোনো কাজে আসবে না, আমরা যেহেতু হিসাব করে কাপড় আনি। তারপরে আমার স্টকে অনেকগুলো ওড়না শেষ হয়ে গিয়েছে, আমার কিছু ওড়নাও আনতে হবে। এই এক কালারের কম দামের ওড়নাগুলো প্রচুর চলে আমাদের এখানে, প্রচুর। আর এই প্রিন্টের গজ কাপড়, এক কালারের গজ কাপড়, মানে এগুলোই সবচেয়ে বেশি খোঁজে কাস্টমার এসে। কারণ কি জানেন, মানে এগুলো দেখা যায় একটা ড্রেসে 500 টাকার মতো খরচ হয়, মানে 500 টাকার বেশি খরচ হয় না, 500 টাকারও কম হয়, মানে কিছু টাকা কম হয় হিসেব করলে।
তো দেখা যায় সালোয়ার ওড়নাটা এক কালার নেয় আর প্রিন্টের গজ কাপড় নেয়, যেটা জামার জন্য নেয়। তো ওইভাবে নিলে দেখা যায় খরচটাও কম পড়ে, আর গজ কাপড় দিয়ে ড্রেস তৈরি করলে কিন্তু সেটা টেকসই হয়, মানে অনেক দিন লাস্টিং করে। এমনিতে সুতি যে লোন 3 পিসগুলো আপনারা কিনেন সেগুলোর চাইতে কিন্তু এই গজ কাপড়ের ড্রেসগুলো খুব বেশি সময় পরা যায় এবং সহজে কিন্তু ছেড়েও না। আর এই গজ কাপড় কিন্তু অনেক ব্যবসায়ীরাই আনতে চায় না, এর কারণ হচ্ছে এগুলোতে একদম সীমিত প্রফিট, মানে গজ প্রতি 5 টাকা কি 10 টাকা এরকম করে প্রফিট থাকে, যার কারণে এই গজ কাপড়গুলো অনেকেই সেল করতে চায় না। কিন্তু আমি রাখি, এর মূল কারণ যেহেতু আমার কাস্টমার আছে, তো যারা আসে তারা এগুলোই বেশি খোঁজে, তো আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী সেই ধরনের কাপড়ই কিন্তু আমার রাখতে হবে, তাই না? তো যাই হোক, এইখানে আমি 3 গজ 2 গিরা কাপড় নিয়েছিলাম, সেইখান থেকে আমি 46 ইঞ্চিতে দাগ কেটেছি, পয়েন্ট করে নিয়েছি, আর 20 ইঞ্চি হাতা পর্যন্ত থেকেছে। তো এইটা যে আপুটা নিয়েছে সেই আপুটা অনেক বেশি লম্বা, অনেক বেশি মোটা না, উনি একদম মিডিয়াম হাইট, মিডিয়াম স্বাস্থ্য। তো সেই জন্য আর কি তার ড্রেসে অত বেশি কাপড়ের প্রয়োজন নেই। ম্যাক্সিমাম ফ্রি সাইজের ড্রেসে কিন্তু দেখা যায় 3 গজ 4 গিরা কাপড় লাগে, তো আমার এখানে এত কাপড় আমার লাগেনি, আমি 3 গজ 2 গিরা কাপড় লেগেছে, শুধুমাত্র 2 গিরা কাপড় কম লেগেছে, আর বাকি সালোয়ার ওড়নাতে আমি 2.5 গজ করে দিয়েছি। আর আপু ফুল 3 পিস সুতি ভয়েল নিয়েছে। তো আমার কাছে প্রাইডের ওড়না খুঁজেছিল, যদিও আমার কাছে প্রাইড যেহেতু নাই আর আমি কখনো আনবো না ওইটা, তো সেই জন্য আমি সেটা বলেই দিয়েছি, আর ওর জন্য আপু বলেছে ঠিক আছে যেটা আছে সেটাই দিয়ে দেন। তো এরপরে আমি গলাটা কেটে রেখেছিলাম, এই গলাটা আমি একবারই কেটেছিলাম, আর এই গলাটা দিয়ে আমি প্রত্যেকটা ড্রেসে ডিজাইন করি। আর এই যে যেখানে দাগ কেটেছিলাম সেখান থেকে প্রায় 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির নিচে আমি কাগজটা বসিয়ে নিয়েছি। আর এই কাগজটার চওড়াটা আমি মানে গলার চওড়াটা আমি কেটেছিলাম 3 ইঞ্চি, আর গলার লম্বাটা আমি কেটেছি 7 ইঞ্চি। তো এইভাবেই মাপটা নিতে হবে, আপনারা চওড়াটা 3 বা 3.5 রাখতে পারেন, আর গলার লম্বাটা 7 ইঞ্চি এনাফ, বা 7-এর জায়গায় 7.5ও দিতে পারেন, এটাও কোনো প্রবলেম নাই। আর এরপরে আমি গলার এই যে লম্বার যে মাপটা সেটা নিয়েছি 14 ইঞ্চি, একদম গলার মাথা থেকে ধরে 14 ইঞ্চিতে আমি দাগটা কেটে নিয়েছি। এরপরে পয়েন্ট করে তারপরে এই যে স্কেল, আমার হাতের কাছে স্কেল ছিল না, এটা ছিল, এটা দিয়েই আমি দাগটা টেনে নিয়েছি। আর হ্যাঁ, গলাটা তো অবশ্যই একদম কাপড়ের মাঝামাঝি বসিয়ে তারপরে ডিজাইনটা করতে হবে। আর এই ডিজাইনটা আমি ছাপ করিনি, মানে ট্রেসিং পেপারে ডিজাইনটা করিনি, এটা হাতে করে আমার মনে হয় একদম সহজ, তাই আমার মনে হলো এটা ট্রেসিংয়ে করার কোনো প্রয়োজনই নাই। আর একটা ট্রেসিং তৈরি করতে কিন্তু প্রচুর সময় লাগে, দেখা যায় কাগজ মেপে মেপে কাটা, সেটার মধ্যে আবার ডিজাইনটা আঁকা, তারপরে আবার ফুটা করা, সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে ওই ট্রেসিং পেপারে ডিজাইনটা ফুটা করা। আর বিশেষ করে এর জন্যই আমি আর এই গলার ডিজাইনটা ট্রেসিং পেপারে তুলিনি। আর এই গলাটা এভাবে কেটে নিলে কি হয় জানেন না, মানে যে কোনো ড্রেসেই আপনি গলাটা বসিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন। এই পান গলাটা দিয়ে কিন্তু গোল গলাও করা যায়, আবার পান গলাও করা যায়, যে এইভাবেও করা যায়, যেভাবে খুশি সেভাবে করা যায় একটা গলা কেটে নিলে। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরে মাঝে মাঝে প্রশ্ন করেন যে গাউসিয়া মার্কেট থেকে মাল আনবো, মানে কাপড় আনবো, তো কয়তলা থেকে আনবো, নিচ থেকে আনবো নাকি উপর থেকে আনবো, এই ধরনের অনেক প্রশ্ন থাকে। সেই আপুদের জন্য বলছি, আপনারা হাটবার দিন যাবেন, মঙ্গলবার বা সোমবার মঙ্গলবার এই 2 দিনের ভিতরে একদিন যাবেন, গিয়ে তারপরে সেই 3 তলায় যাবেন, 2 তলা 3 তলা, 3 তলায় সবচেয়ে বেশি ভালো হবে, সেখান থেকে একটু কম প্রাইসে এবং খুব অ্যাভেলেবেল প্রচুর ড্রেস, প্রচুর কাপড় পাবেন এবং খুবই কম দামে পাবেন। তো সেগুলো আমার মনে হয় ভালো হবে। আর তাদের 2 তলা 3 তলার যে দোকানগুলো সেগুলো কিন্তু আপনারা রাতে না, মানে মঙ্গলবার সোমবার ছাড়া খোলা পাবেন না, সোমবার মঙ্গলবার শুধু তাদের দোকানগুলো খোলা থাকে, আর সারা সপ্তাহ তারা অন্য জায়গায় হাট করে, অন্য জায়গায় দোকান বসায়। সোমবার মঙ্গলবার ছাড়া কাপড় আনলে দেখা যায় আপনারা হয়তো বা নিচ তলায় দোকান খোলা পাবেন, আর উপরে কিছু পাবেন আবার কিছু পাবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।